একদিকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং অন্যদিকে মুর্শিদাবাদে আমরা দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবির যে মসজিদ তৈরি করবেন বলেছিলেন, বাবরি মসজিদ, সেটা নিয়ে একেবারে রাজ্য রাজনীতি কিন্তু উত্তাল হয়ে উঠেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শাহ আলম। যেটা আমরা দেখলাম যে একেবারে বিপুল সমর্থন নিয়ে শিলান্যাস হলো বাবরি মসজিদের। আপনিও তো সেই ধর্মেরই একজন মানুষ, তো আপনি কি সমর্থন এখনো করছেন না? না না, মসজিদে সমর্থন আছে আমার। মসজিদে নিশ্চয় মসজিদে সমর্থন আমি করব। আমি একটা মুসলিম ধর্মের লোক আছে, আমি মসজিদ সমর্থন করব। কিন্তু মসজিদে যদি রাজনীতি আপনি করেন, তাহলে মসজিদ নিয়ে রাজনীতি খেলা করবেন, তাহলে এটা সমর্থন করব না। আপনারা একটা ভুল কী করেছেন মালুম? এনারা ভুল করেছে। যখন মসজিদ করবেন আপনি, তখন তো মুখ্যমন্ত্রী জানে, 1.5 মাস আগে থেকে এলান করছে, 2 মাস আগে থেকে বলছে যে আমি মসজিদ করব। এরকম শেষ মাথাতে আপনি ওকে সাসপেন্ড করেছেন, দেখাচ্ছেন যে আমি ওকে আগে বাড়িয়ে দিলাম, তুমি আগে যাও, আমি আছি পিছনে। পিছনে যে আবার তুমি আবার সামনে নাও, আমি ব্যাকগ্রাউন্ডে আছি, কারণ আমার হিন্দু ভোট আমার খারাপ হবে না, সেই কারণে আপনি রাজনীতি করেছেন। কিন্তু আমি একটা কথা বলি, আপনি মসজিদ করেছেন, বাবার নামে মসজিদ করেছেন, হুমায়ুনজি আপনাকে আমি সালাম করছি। তাও কিন্তু আপনার একটা জিনিস একটা ভুল হয়েছে, আপনি বাবরের মসজিদ এটা দেওয়ার উচিত ছিল না। আর আপনি সেই দিন 6 তারিখে যেরকম এই শাসক দল করছে, 6 তারিখে ব্ল্যাক ডে মানায়, কালো দিন মানায়, সেইটা ভুল করে, সেটা ভুল করেছেন। সেই ডেটটা চেঞ্জ করা উচিত ছিল, নাম চেঞ্জ করা উচিত ছিল। হাজার খানা মসজিদ হয়, কোনো আপত্তি নেই, কোনো অবজেকশন নেই, কোনো বিরোধ নেই। কিন্তু আপনি বাবরি মসজিদ করে আপনি 6 ডিসেম্বর করে এইটা আপনি ভুল করেছেন। সেই কারণে আমরা একটা মুসলমান হয়ে আমি বলছি এটা ঠিক নেই, এটা মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে, আর কিছু নেই। কিন্তু এই যে সংখ্যালঘু ভোট, তারা বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারে ভোট দেবো না, তাহলে কি এইবারে সব ভোট বিজেপির দিকে আসতে চলেছে? আসবে সবাই দিকে, বিজেপি কাছে আসবে, সিপিএম কাছে আসবে, কংগ্রেস কাছে আসবে। কিন্তু তখন 98% টিএমসি ভোট পেত, 98% মুসলমানের ভোট। এখন আবার ডিভাইড হবে কেন? এখন মুসলমান ভেবে নিয়েছে যে শাসক দল আমাদেরকে, এই মুখ্যমন্ত্রী আমাদেরকে কীরকম বুড়বাক বানিয়েছে, কীরকম আমাদেরকে খেলা করেছে, আমাদেরকে শুধু নষ্ট করেছে। সংখ্যালঘু মানে বলতে মুসলমান, বেশিরভাগ 98% মুসলমান এটা ভেবে নিয়েছে যে আপনি আমাদেরকে খেলা করাচ্ছেন, আমাদের থেকে ফুটবল যেরকম খেলা হয় এরকম ফুটবল থেকে মেরে এই পোস্ট দিয়ে নিচ্ছেন, ওই পোস্ট দিয়ে নিয়ে যাচ্ছেন, আর কিছু নেই। আপনি একটা কাজ করেছেন কি, আপনি মুসলমানদেরকে কি দিয়েছেন আমি বলে দিই। মুসলমানদেরকে আপনি কি বললেন যে আমি এনআরসি করতে দেবো না, প্রথমটা। তারপরে আপনি কি বললেন যে আমি ওয়াকফ দিব না, সিএ করতে দেবো না। তারপরে আপনি এটা বললেন কি এসআইআর করতে দেবো না। কিন্তু আপনি সেটা বলেছেন, ভালো বলেছেন, মুখ দিয়ে করতে পারেন না। আপনি কেন করতে পারেন না? আপনি জানেন যে এটা মুসলমানদেরকে শুধু বলতে হবে। আমি তো, আমার ক্ষমতা তো নেই, আমি থামার আমার ক্ষমতা নেই। এটা কোনো জিনিস আমি যে পাস হয়ে গেছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে যে জিনিস পাস হয়েছে, তো পাস হবার মানে কারণ সংবিধানের আইন থেকে পাস হয়েছে। সেই আইনটা যদি আপনি ভাঙতে পারবেন তাহলে আপনি মুখ্যমন্ত্রী থাকবেন না, তো আপনাকে তো সরিয়ে দেবেন। সেই কারণে আপনি মুখ দিয়ে মুসলমানদেরকে কি বললেন যে না আমি করতে দেবো না, আমি করতে দেবো না, ওয়াকফ করতে দেবো না, আমরা এই সিএ করতে দেবো না, আমি এসআইআর করতে দেবো না। শুধু ভয় দেখাচ্ছেন মুসলমানদেরকে, আর কিছু নেই। কিন্তু আপনার হবে আর হচ্ছে। তো তাও কিন্তু আপনি এই মসজিদের ব্যাপারে, এই মসজিদে যে খেলা করেছেন আপনি, এটা খুব খারাপ খেলা করেছেন। আপনি আগে ওকে খুব সাপোর্ট করেছেন, দিল্লি থেকে কোম্পানি ডেকেছেন, 19খানা কোম্পানি চলে এসছে দিল্লি থেকে, ওরা সিকিউরিটিতে, লোকাল পুলিশ, আপনার রাজ্যের পুলিশ ওখানে কাজ করছে। তাহলে আপনি তো সাপোর্ট দিয়েছেন, আপনি দেখেছেন কারে মুখ্যমন্ত্রী সাসপেন্ড করে দিয়ে ঘুরপথে সাপোর্ট দিয়েছেন? মানে সাসপেন্ড মুখ দিয়ে বললো যে আমি সাসপেন্ড করে দিয়েছি, কিন্তু ভিতর দিয়ে পুরো সাপোর্ট আছে। না সাপোর্ট থাকলে কি করে আপনি করতে দিন? ওকে তো অ্যারেস্ট করা উচিত ছিল, আপনি অ্যারেস্ট করতে পারেন। ওটা ভান্ডুল করা উচিত ছিল, ভান্ডুল আইনে ভালোভাবে, আমি তো শুনলাম খুব ভালোভাবে ওখানে শিলানি আজ হয়েছে, খুব ভালোভাবে। ঠিক আছে, হক আমার এটা না, আমি মুসলমান হয়ে আমি বলছি ঠিক আছে, ভালো আছে মসজিদ, কিন্তু ডেট আর নামটা চেঞ্জ করার দরকার ছিল। ডেট নাম যদি চেঞ্জ হতো তাহলে সত্যি আমরা ফুল সমর্থন হতাম। কিন্তু এই রাজনীতি করাচ্ছে কে? আপনাকে বললো কে? আপনার বিনা পারমিশন, বিনা মুখ্যমন্ত্রীর পারমিশন তো হুমায়ুন কবির করতে পারবো না, কিন্তু করছে, পারমিশন নিয়েছে, তারপরে করছে। হুমায়ুন কবিরকে বলে আমি শেষ মাথাতে তোমাকে বলবো যে আমি সাসপেন্ড করছি, কিন্তু সব ঘর যেরকম সাজানো হয়ে গেছে তারপরে আপনি বলছেন আমি সাসপেন্ড করছি। এটা খেলা করেছেন আপনি, এই খেলাই হচ্ছে, আর কিছু নেই।
তাহলে এইবারে বিজেপিও তো মানে মুখ্যমন্ত্রী তো এতগুলো মন্দির তৈরি করলেন, জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, তো হিন্দু ভোট তাহলে কি এবারে তৃণমূলের দিকে চলে আসবে বলে মনে করছেন? না 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 না, শুনুন, মন্দির মসজিদ নিয়ে সব ভেবে নিয়েছে, মুসলমান হিন্দু সব ভেবে নিয়েছে। আপনি মন্দির করছেন আর একটা প্রতিমাকে ভেঙে দিচ্ছে, আর চোরের মতন প্রতিমাকে আপনি গাড়ি করে, পুলিশ গাড়ি করে নিয়ে যাচ্ছেন। এটা কি হিন্দু জানে না? হিন্দু জানে না মন্দির ভাঙা হচ্ছে? ওটা হিন্দু জানে না? প্রতিমা ভাঙছে, মন্দির ভাঙছে। আপনি যখন কালী মন্দিরে যখন করেন, ফুল দেন, তাহলে আপনি দূর থেকে এরকম ফেলেন কেন? কেন? মানে আপনার মানে যেরকম হারিজেন যে থাকে, মুসলমান আছি আমি তো একটা ফেসে গেছি বা দূর থেকে ফুলবো। আমরা একটা মুসলমান আমি যখন ফুল দেয় তাহলে সামনে দিয়ে আপনি দূর থেকে ফেলছেন, আপনি দেখাচ্ছেন। আমি শুনুন, একটা কথা বলি, আমি একদম পরিষ্কার, যে আপনি ভাববেন যে আমি মুসলমান, আমি হিন্দু ভাইকে আমি মন্দির করে খুশ করে দেবো, কোনো দিন করতে পারবে না। আপনি এবার মুসলমান থেকে বি চলে গেছেন, হিন্দু ভাই থেকে চলে গেছেন। হিন্দু ভাই জেগে নিয়েছে যে আপনি আমাদের বিরোধ করছেন, আমাদের বিরোধী পার্টি, মুসলিম নেই, হিন্দু বিরোধী পার্টি টিএমসি পার্টি। কেন? আপনি যে কাজ করেছেন, কয়েকটা জিনিস আপনি খুব খারাপ কাজ করেছেন। এই শমশেরগঞ্জে অনেকটা হিন্দু ভাইকে মারা গেছিল, তাড়িয়ে দিয়েছে, ঘর চালিয়ে দিয়েছে। আপনার রাজ্যতে প্রতিমা, কালী মন্দির, কালী ঠাকুরকে আপনি মাথা ভেঙে আবার গাড়ি করে চোরের মতন নিয়ে যাচ্ছেন। আমার শেষ প্রশ্ন, মানে আপনি কি বলছেন যে যা যা হয়েছে এই রাজ্যে দাঙ্গা সবকিছু মুখ্যমন্ত্রীর জন্য, মানে মুখ্যমন্ত্রী চেয়েছেন বলে হয়েছে? আমার ঘরে যে কোনো লোক এসে ঢুকে রংবাজি করবে, তার দোষ তো কার? আমার দোষ কি বাইরের লোকের দোষ? তাহলে আমি পারমিশন দিয়েছি, আমার মানে ঢিল আছে, আমার সাপোর্ট আছে, ব্যাকগ্রাউন্ড আমার সাপোর্ট আছে, তাই তো করছে। না তো কারো ক্ষমতা নেই এখানে করার কারো ক্ষমতা নেই, কিন্তু এখানে করছে, ব্যাকগ্রাউন্ড আপনার সাপোর্ট আছে, আপনারই আছে। শুনুন, এই গীতা পাঠ হলো, কত ভালো লাগলো গীতা পাঠ। এর আগে হয়েছিল 1 লাখ, এখানে 5 লাখ। এই একটা মাতাল, আমি কি বলবো, এমপি, এই আপনার মানে এখানে ওই এমপি। আপনি হুমায়ুন কবিরকে মাতাল বলছেন? না না, হুমায়ুন কবির নেই ভাই, এ মাতাল বলছি একে। ওই আপনার একটু ব্যাক করে দাও, আপনি একটা বাত বলুন। এই যে কল্যাণ ব্যানার্জি একটা এমপি হয়ে কি বলছে যে 5 লাখ লোক আমি দেখতে পারি না, ফাঁকা মাঠ ছিল। তাহলে মাতালরা এরকম কথা বলে, ও মাতাল আছে মাতাল বলছেন? একদম 100% মাতাল আছে। আপনি যখন মিডিয়া মাধ্যমে দেখুন, প্রচুর লোক, 5 লাখ থেকে বেশি লোক ছিল। আর বলছে 5 লাখ লোক ছিল না, এটা ফাঁকা ফাঁকা। আরে গীতা পাঠ হচ্ছে বাবা, কোনো রাজনীতি হচ্ছে না। তুমি একটা কল্যাণ ব্যানার্জি আছো, তোমার একটা ব্রাহ্মণের কাজটা তুমি, আর তুমি বলো, তুমি যদি এই কাজটা বলো যে মানে এটা ফলস হয়েছে, তাহলে আমরা কি বলবো? মুসলমান হয়ে আমরা তো সমর্থন করছি, মুসলমান হয়ে গীতা পাঠকে সমর্থন করছি। গীতা পাঠে গিয়েছিলাম, গীতা পাঠে ঘুরলাম, দেখলাম ভালো বার্তা আছে। একটা হিন্দু ভাইকে বার্তা আছে যে আপনারা গীতা পাঠে আসুন, গীতা পাঠ শুনুন, গীতা পাঠ পড়ুন। এটা কারণ তো কি, গীতা পড়লে, কোরআন পড়লে মানুষ ঠান্ডা হয়, মাথাটা ফ্রেশ হয়, মানে বুকটা ঠান্ডা হয়ে যায়, বুকটা ফ্রেশ হয়ে যায়, মানুষ থেকে মানুষ মিলতে পারে, মানুষ থেকে মিশে থাকতে পারবে। কোরআন আর গীতা এটাই আছে, কোরআনে আর গীতাতে কোনো। কিন্তু এই মাতাল কল্যাণ ব্যানার্জি বলছে কি যে ওখানে আমি তো দেখলামই না, লোক তো ছিলই না, ওখানে লোক কোথায়? এই সব নাটক, এইসব করে। একটা জিনিস আমি বলে দিচ্ছি, এবার একটা জিনিস হলো, এ পার্টি আমাদের মুখ্যমন্ত্রী, এখানেকার রাজ্য সরকার, কিন্তু এখন যখন রেড রোডে নামাজ হয়েছিল, তখন ইনি গিয়েছে রেড রুটে, মুসলমানদের কাছে নামাজের কোনো যাওয়ার উচিত নেই, এটা রং আছে। একটা মেয়ে হয়ে নামাজের জায়গা যাওয়ার উচিত নেই। কিন্তু কালকে গীতা পাঠ হলো, উনি যায় নেই, ওনাকে নিমন্ত্রণ দিয়েছিল, উনি যায় নেই। বলুন তাহলে রাজনীতি আপনি কি করে বলছেন? যে মন্দির করছে, হিন্দু ভাই ভোট দেবে, কি করে দেবে? কি করে দেবে আপনি বলুন না? আপনি যে বলছেন মন্দির করছে তো হিন্দু ভাই ভোট দেবে, আপনি গীতা পাঠে মানছেন না, গীতা পাঠে অবজেকশন করছেন। গীতা পাঠে আপনার কল্যাণ ব্যানার্জি মাতাল বলছে কি না ওখানে তো লোক নেই। তাহলে বলুন আপনি কোথায় যাবেন? হিন্দু ভাই থেকে ভোট নেবেন? তাহলে হিন্দু ভাই ভোট দেবে না। আর হিন্দু ভাই ভোট দেবে কীরকম দেওয়ালে জবরদস্তি করে, আপনি মাসাল পাওয়ার দেখিয়ে বলবেন, ওকে চমকায়ে বলবেন, চাপার ছুরি দেখাবেন, এটা করে আপনি রাজনীতি করছেন। সাধারণভাবে রাজনীতি করছেন না। এই সাধারণভাবে যদি আপনি করেন, তাহলে দেখতে পারবেন আপনি 4-5টা সিট পাবেন না, 4-5টা, 294তে 4-5টা সিট পাবেন না আপনি। এই অবস্থা আপনার ডেট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর একটা জিনিস বলে দিন, গীতা পাঠ হোক, কোরআন খানি হোক,
যে কোনো, এটা ধর্ম নিয়ে খেলা করতে হবে না। ধর্ম নিয়ে আপনারা খেলা করছেন। আমি এটা শুনলাম যে কোরআন পাঠ হবে, বলে কোনোদিন আমি শুনলাম না। আমি ছোটোবেলা থেকে এখন অনেক বয়স হয়ে গেছে আমার, হ্যাঁ, কোনোদিন শুনলাম না কোরআন পাঠ। গীতা পাঠ শুনেছিল, গীতা পাঠ হচ্ছে। কোরআন পাঠ আমাদের আলাদা হয়, মসজিদ হয়, ঘরে হয়, কারখানা হয়, ফ্যাক্টরিতে হয়, শোরুমতে হয়, কিন্তু কোরআন পাঠ এরকম আমরা কোনোদিন শুনিনি। কিন্তু এবার আবার এরা রাজনীতিতে বলছে কোরআন পাঠ করব। তার মানে রাজনীতি কি হচ্ছে কোরআন আর গীতা নিয়ে, মন্দির আর মসজিদ নিয়ে। এটা ওয়েস্ট বেঙ্গল হয়, এটা ঠিক হচ্ছে না। ওয়েস্ট বেঙ্গলকে নষ্ট করে দিচ্ছে এরা। এরা শুধু ওয়েস্ট বেঙ্গলকে জাতপাত নিয়ে খেলা করছে, আর কোনো উন্নতি নেই। উন্নতি বলেন কোনো জিনিস নেই, এই অবস্থা এখানে ওয়েস্ট বেঙ্গলে।